বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। সবাইকে দেখার জন্য অনুরোধ রইল, স্কিপ করো না। এই যে দেখতে পাচ্ছ, এখন কিন্তু প্রায় 12টার মতো বাজে। মানে ছেলের পরীক্ষা হচ্ছে, যার জন্য প্রচণ্ড লেট হয়ে গেছে। ওকে দিয়ে আসতে নিয়ে আসতে লেট হয়ে গেছে। আর তো এই তো ধরো রাখি পূর্ণিমা সোমবার দিন, তো ছেলেটা কিছুদিন ধরে রাখি কিনে দাও করছিল, তো আজকে কিনে এনে দিয়েছি। দিতে সবার প্রথমে রাখি ওর বাবার হাতে বেঁধেছে, তারপর আমার হাতে বেঁধে দিল। আর আমি এখানে জামা কাপড় কাচছিলাম। আজকে এত রোদ উঠেছে, আজ বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তো জামা কাপড়গুলো কাচা হয়নি। তো দেখো আমার একটা নতুন সায়া, তো সার্ফ জলে দিয়েছি, তো রং দেখেছো, মানে মনে হচ্ছে যেন সাদা হয়ে যাবে। মানে এর আগে একবার ধুয়েছি, তখনও রঙটা উঠেছিল, কিন্তু এবারেও আরও বেশি। তো দেখো তারপরে আবার ওর ঠাকুমার হাতে চলে এসছে রাখি বাঁধতে। ওর বাবার হাতে বেঁধেছে, আমার হাতে বেঁধেছে, আর ঠাকুমার হাতে বাঁধছে। তো আমি জামা কাপড় কাচছিলাম, তো খুব অসুবিধা হচ্ছিলো, তো তবু খুললাম না, কারণ ছেলে পরিয়ে দিয়েছে বলে কথা। রাখিটা তো সবাই সবাইকে পরাতে পারে না বন্ধু হিসাবে। তো যাই হোক, আমার ছেলে বাবা মাকে প্রথম পরিয়ে দিয়েছে। তো আর এদিকে অনেকগুলো জামা কাপড় বেশ পড়েছিল, যার জন্য সেগুলো সব প্রতিদিনই কাচাকুচি করি। তো যাই হোক, প্রতিদিন অল্প অল্প করে পরে। তো আজকে বেশ কিছু দিনে কয়েকটা মানে বেরিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো কিছু ছিল, তাই রোদ না ওঠার কারণে কাচা হয়নি। তো যেগুলো প্রতিদিনের জিনিস সেগুলো প্রতিদিন কেচে নিই, রোদ হোক আর নাই হোক, পাখার হাওয়াতে আমি শুকনো করে নিই। তারপরে দেখো ছেলে ওর ঠাকুমার হাত থেকে একটা রাখি পরছে। তো দেখো ঠাকুমা ওর বেঁধে দিচ্ছে। ঠাকুমা বলছে আজকে তো রাখি না, আজকে বাঁধবো। তা সেই নিয়ে একটু যুদ্ধ করে ঠাকুমাকে জোর করে বলছে বেঁধে দাও। তা মা দিচ্ছে ওর হাতে রাখি বেঁধে। ও কাউকে খুলতে দেয়নি সারাদিন রাখিটা। দেখো দুজনের মিল করে নিচ্ছে, যে দেখো একই রকম। আর এই যে স্কুল থেকে নিয়ে এসেছিলাম খিচুড়ি। স্কুলের খিচুড়ি খেতে আমার বর প্রচণ্ড, মানে বলেছি আমি এর আগে, যে কোনো খাবার আমার বর খুব ভক্তি ভরে খায়। মানে আমি যদিও না খেতে পারি, কিন্তু ও খুব সুন্দরভাবে খায়। তো এই যে স্কুল থেকে নিয়ে এসেছিলাম খিচুড়ি, আজ ছিল শনিবার দিন স্কুলে খিচুড়ি দেয়। তো এই যে দেখো খিচুড়িটা খুব সুন্দর নাকি হয়েছিল। ওর বাবাই খায়, স্কুল থেকে নিয়ে এসে ছেলে আর ওর বাবা ভাগযোগ করে খায়। তো ছেলে অল্প একটু খায়, তা বেশিরভাগটা আমার বর খায়। আর ওই যে স্কুল থেকে এসে দেখা যায় ব্যাগ জলের বোতল সব ফেলে দিয়েছে, দিয়ে ওর মতো খেলা করছে। এবার আমি আমার মতো জামা কাপড়গুলো কাচছি। প্রচণ্ড বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত রান্না হয়নি। শুধু সকালে ভাত আর আলু ভাতে ভাত হয়েছিল, তো সেই সবাই সকালে খেয়েছে। এখনও পর্যন্ত দুপুরের কোনো তরকারি হয়নি। তো দেখো কতটা শুধু রং উঠেছে একটা সায়া ধোয়াতে। তো তাই ভাবছি যে নতুন জিনিসপত্র কি কিনবো, যে জামা কাপড় এত রং। আর এই যে আমার ছেলের সাদা জিনিসপত্র কেচেছি, যদি একসাথে ভিজিয়ে দিতাম তো সেই সাদা জিনিসপত্রগুলো আর দেখতে হতো না। তাই কালারিং জিনিসপত্রগুলো একটু আলাদা ভিজাতে হয়। তো ছাদের রোদটা বুঝতে পারছো কতটা রোদ। আর আমি খালি পায়ে এসেছিলাম, ছাদের মধ্যে পা রাখতে পারছিলাম না, এতটাই ছাদ গরম। আর আজকে সকাল থেকে টান টান রোদ, একটুও মেঘ করেনি আর কিছু না। তো এত গরম লাগছিল, ছাদের মধ্যে পা দিতে পারছিলাম না, পা যেন পুড়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বর বলছে আমার জুতোটা নিয়ে নাও, তা বলে ওর জুতোটা ছুঁড়ে দিয়েছে, তো আমি সেই জুতোটাই পরে নিলাম। আর আমার পা একদম একটুখানি, ওর জুতোটা পরে পাটা অনেকটাই বাজে লাগছিলো, তো সেই জন্য ওপার থেকে হাসছিল। হাসলেও কিছু করার নেই, ছাদে যা গরম, পা রাখা যাচ্ছে না। আর এই যে তোমরা বলতেই পারো যে ওই দিকের ছাদগুলো অত নোংরা কেন, ওই দিকের ছাদগুলো আমাদের না। এই ছাদটার ভিতরে এখনও দুটো লোকের ছাদ রয়েছে। ওপারে একটা দোকানদারের ছাদ, আর এই যে আমি যেখানে জামা কাপড় মেলছি এটাও একটা দোকানদারের ছাদ। আর আমাদের ছাদটা ওই সাইডে একটা, এই সাইডে যে দুটো ছাদ পরিষ্কার করা হয়েছে ওই দুটো আমাদের বাড়ির ছাদ। মানে এমন ফ্রন্ট দেখলে মনে হবে তো ছাদে উঠলেই লোক বলবে এত সরু সরু, কিন্তু ফ্রন্ট অনুযায়ী ঘরদোর, যেমন ঘর তার তো তেমন ছাদ হবে না। আমাদের ছাদগুলো বেশি চওড়া না, সব সরু সরু, আর ঘরগুলোও সব ছোট ছোট। তো যাই হোক, এপারে অন্য লোকের ছাদ, সব কেউ কারোর তো আর বাউন্ডারি করা নেই, ওই জন্য এর ছাদে ওর ছাদে জামা কাপড় মেলা হয়ে যায়। তো এই যে জামা কাপড়গুলো মেলছি ছাদের মধ্যে, এখনও প্রচুর কাজ পড়ে আছে, এখনও পর্যন্ত আমার স্নান করা হয়নি।
সকাল থেকে ছেলেটার পিছনে সময় দিতে দিতে সময় চলে যায়, আর নিজে হাতে সব কিছু করতে হয় তো, যার জন্য একটু সময় ঠিক হয়তো একটু সকাল সকাল উঠলে সময়টা ঠিক কুলিয়ে যায়, কিন্তু আমি আবার একদম সকালে উঠতে পারি না। উঠলেও আমার বরটা উঠতে দেয় না, এত সকালবেলা উঠতে হবে না, এত সকালবেলা উঠে জল ঘাঁটলে শরীর খারাপ করে। সেই উঠতে উঠতে 7:30 7টা বেজে যায়, 7টা 7:30 বেজে যায়। এবার তারপরে উঠে ছেলেকে রেডি করা, ছেলেকে টিউশন পাঠানো, আবার এদিকে বর বলবে দোকানটা খুলে একটু গুছিয়ে দাও, আমি একটু চা খেয়ে আসি। তো সেগুলো করতে করতে 8টা 8:30 বেজে যায়। এবার আছে বাজার, তারপর আছে রান্না, আরও তো সমস্ত কাজকর্ম রয়েছে। সমস্ত কাজকর্ম করতে করতে যেন মনে হয় সময়টাই যেন ছোট হয়ে যায়। তার ভিতরেও সময় করে আমরা ভিডিও বানাই। ভিডিও বানানোর জন্য অনেকে অনেক কিছু বলে, তো যাই হোক, যা লোকের মুখ আছে বলে, আমার কান আছে শুনি। তো ভালোবেসে জিনিসটা ভিডিওটা করি আর কি। প্রথম ইচ্ছে হতো না ভিডিও বানানোর, কিন্তু বর শুধু বলে আর তো মেয়েরা বউরা বানায়, তা তুমি বানাবে, তা কী হয়েছে। তো যাই হোক, দেখো ছাদে থেকে নেমে আমি স্নান করা হয়ে গেছে আমার, আর চুলটা মাথাতে একটু শ্যাম্পু দিয়েছিলাম। তো এই যে চুলগুলো না আর কিছুই নেই, প্রচণ্ড হারে চুল উঠছে, এত হারে চুল উঠছে বলার কথা না। কত চুল ছিল মাথায়, এখন আর একদম চুল নেই, সামনে একদম টাক পড়ে গেছে। তো কি বাজে লাগে, যে মাঝে মাঝে ভাবি কী তেল মাখবো, এমন কোনো তেল নেই যে আমি ব্যবহার করিনি, কিন্তু যতক্ষণ মাখবে ততক্ষণ, তারপরে যেইকে সেই। তো শেষমেশ মানে হার মেনে নিয়েছি যে যতটুকু থাকবে থাকবে। তো স্নান করার পরে দেখো সিঁদুর নেই, কপালে টিপ নেই, মুখটা আমাদের হিন্দু ঘরে মেয়েদের মানে যারা বউ মানুষ তাদের সিঁদুর না পরলে অতটা ভালো লাগে না, মুখটা যেন একটা কেমন কেমন লাগে। তো যাই হোক, আমি একটু সিঁদুরটা পরেই নিলাম, সিঁদুর ছাড়া আমাদের মুখ মানায় না। তো এই যে সুন্দর করে সিঁদুর পরে নিয়ে একটু শাঁখা পলা নোয়া লাগিয়ে একটু স্বামীর নাম করে প্রণাম করে নিলাম, নিয়ে এবারে আর এই যে আমার একটা বাজে অভ্যাস, সিঁদুর হাতটা নিয়ে দেয়ালে মুছে মুছে জায়গাটা লাল হয়ে গেছে। তো এর জন্য মাঝে মাঝে একটু ঝাড়ও খাই। তো কপালে একটা ছোট্ট মতো টিপ পরে নিলাম। এবারে যাব ঠাকুর ঘরে কাজবাজ সেরে নিয়ে তারপরে রান্না করব। যত বেলা হোক যাই হোক, স্নান করে নিয়ে আগে ঠাকুর পুজোটা না দিলে হয় না। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেওয়ার পরে তারপর আমি রান্না করতে বসেছি। আর বর একটু খ্যাপাচ্ছিল আমাকে, তাই আমার একটু রাগ হয়েছিল যে অনেকটা বেলা হয়ে গেছে এমনিতে, আর তুমি তার উপর একটু এত রাগাচ্ছ। তো এই যে দেখো এখানে এনেছিলাম ইলিশ মাছ, আজকে এমন কিছু রান্না করব না যা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গ্যাসটা আগে জ্বালিয়েই নিলাম, দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এক্ষুনি রান্না হয়ে যাবে, রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে মাছগুলোকে এবার একটু ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো বর বসে বসে বলছিল এতগুলো মাছ 10-12 দিন তো হবে, ও মজা করছিল আর কি। তো যাই হোক, মাছগুলোকে আমি একটু সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব। আর সকাল থেকে তেমন কি মানে খাওয়া হয়নি বললে চলে, প্রচণ্ড গলা শুকিয়ে যায়। আমি স্নান করার পরে আমার গলা খুব শুকিয়ে যায় কেন জানি না। তো আমি বেশ খানিকটা জল খেয়ে নিলাম, যে একসাথে অনেকটা জল খেতে পারি তাও না, 1 থেকে 2 ঢোক সেই জলটা খেয়ে নিলাম। নিয়ে ওদিকে কড়াগুলো প্রায় গরম হয়ে এসছে। তো এবারে এই যে মাছটার মধ্যে একটু লবণ হলুদ আর একটু তেল মাখিয়ে দেবো, কারণ কাঁচা ইলিশের ভাপা করব, আর হাফটা ভাজা করব। ইলিশ মাছ ভাজা খাবে বলছে বসে বসে, যে একটু ছাঁকা তেলে মাছ ভাজাও খাবো। আর মা কাঁচা ইলিশের ভাপা, কাঁচা মাছটা কাঁচা হবে তো সেটা খেতে চায় না, যার জন্য মায়ের জন্যও ভাজবো। তো সেই যখন এতগুলো মাছ আছে, আর রাতে তো আর খাবে না, একবেলাই খাবে যখন, তো কিছুটা ভেজে দিই, ছেলে আর বর আর শাশুড়ি মা খাবে। আমি একদিকে মাছ ভাজা বসাবো, আর একদিকে ইলিশ মাছের ভাপাটা করব। তো মাছগুলো হাত দিয়ে সুন্দর করে সব লবণ হলুদগুলো মাখিয়ে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে। তো বন্ধুরা, তোমরা আমার মতো এতটা ব্যস্ততা কে থাকো, হয়তো আমার থেকে আরও ব্যস্ততা থাকো তোমরা, কিন্তু আমার এই যে পুরো সংসারটা নিজের হাতে চালাতে হয়, মানে নিজেকেই সব কিছু করতে হয়, বাজার ঘাট রান্না বান্না সমস্ত কিছু নিজের হাতে, একার হাতে। তো মাছগুলো কোনটা ভাজবো আর কোনটা ভাপা করব সেটাই বসে বসে ঠিক করছি, মানে দুটো সাইড করে নিলাম মাছগুলো।
এই যে একটু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, একদিকে কাটবো আর একদিকে রান্না করতে থাকবো। মানে একসাথে যে আগে গুছিয়ে গাছিয়ে নিয়ে বসবো সেই সময়টা আমার হাতে নেই। আর এখন বেশিরভাগ সময় আমি এই যে কাটতে থাকি আর রান্না করতে থাকি। মানে বসিয়ে দিয়েই মোটামুটি যখন মাছের তরকারি করি তখন ওরকম মাছ ভাজা বসিয়ে দিয়ে তরকারির আনাজ কেটে নিই, হয়ে যায়। তো এদিকে ভাপা করব বলে কালো জিরে আর লঙ্কা দিয়েছি তেলের মধ্যে। আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি বেশি মশলাপাতি তরকারিতে ব্যবহার করি না, খুব হালকার উপর দিয়ে। আর বেশি রিচও করি না, কারণ বেশি রিচ করলে আমার বরের এখন করে একটু বেশি সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা। যার জন্য এখন প্রত্যেকটা মানুষের খেলেই মানে না খেয়ে থাকলেও সমস্যা, খেলেও সমস্যা। মানুষের বেশি খেলে সমস্যা হচ্ছে এখন, না খেয়ে থাকলে মনে হয় অত সমস্যা হয় না। রাস্তাঘাটে এত পাগল পাগলি ঘুরে বেড়ায়, তাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যত মানে ভালো মন্দ খাচ্ছি দাচ্ছি ততই যেন আমাদের বেশি সমস্যা হচ্ছে। আমাদের সমস্যার যেন আর শেষ নেই। যতই তুমি ভালো মন্দ খাওয়া দাওয়া করো, যত ডাক্তার দেখাও, যাই করো, তবু যেন সমস্যা আমাদেরই ধরে রেখেছে। তো দেখো কথা বলতে বলতে এদিকে এই যে মাছ ভাজতে দিয়ে দিচ্ছি। বললাম কয়েকটা মাছ ভাজবো, তো এই যে 4 পিস মাছ ভাজবো আর 5 পিস মাছ, মোট 9 পিস মাছ। ছোট ছোট ইলিশ আজকের বাজার থেকে কিনে আনা হয়েছিল। এবছর ইলিশ মাছের প্রচুর দাম, মানে এত দাম সে না খাওয়ার মতো হয়ে গেছে, এত পরিমাণে দাম। আর এদিকে বানাবো একটু উচ্ছে বেগুন আলু, আর এই যে সজনে ডাঁটা এনে রেখেছি, এই সজনে ডাঁটা দিয়ে একটু ঘন্ট বানাবো আর কি। উচ্ছে বেগুন আলু আর সজনে ডাঁটা। এই যে এদিকে মাছের ঝালটা হতে হতে আমার ওদিকে ওই সবজিটা কাটা হয়ে যাবে। তো রান্না করব না করে করে অনেকগুলো রান্না হয়ে গেছে। ছোট ছোট করে করতে করতে না অনেকগুলো রান্না হয়ে গেছে। তো এই যে মাছগুলো প্রায় ভাজার মতো হয়ে এসছে। এই মাছ কটা এবার তুলে দেবো, দিলে গরম গরম মাছ ভাজা বরদোলায় বসে বসে খাবে বলে বসে রয়েছে। এই যে দেখো উচ্ছেগুলো কেটে নিচ্ছি। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি দেখো। আর একটু হালকা সেন্ট উঠেছে, তবে আগের মতো আর ইলিশ মাছের সেন্ট পাওয়া যায় না। বিয়ের আগে তখন ইলিশ মাছ ভাজলে একটা আলাদা একটা সেন্ট উঠতো, এখন আর সেসব পাওয়া যায় না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, 3 পিস মাছ। বরকে বলছি তুমি এটা নিয়ে নাও, আর ওই মাছটা মায়ের জন্য থাকবে, একটু ভালো করে বেশি করে কড়া করে ভাজি। আবার একটু নরম নরম হলে আবার বলবে খাবে না আর কি। তো এই যে দেখো দোলায় দুলে দুলে আমার বরটা কি সুন্দর করে ইলিশ মাছ ভাজা খাচ্ছে, দেখেছো? আমার বর না খেতে খুব ভালোবাসে যে কোনো জিনিস। তো ওর যদি মন পছন্দ হয়েছে জিনিসটা ভক্তি ভরে খাবে, আর যদি না ওর মন পছন্দ হয় ও সেই জিনিসটা আর খাবে না, ওকে কেউ খাওয়াতে পারবে না। এমন একটা মানুষ, যদি ভালো লাগে তোমার বলতে লাগবে না, নিজে চেয়ে নিজে নিয়ে নিজের মতো করে খাবে। কিন্তু যদি ভালো না লাগে সেই জিনিসটা খাবে না, যে ঝগড়া করবে কি বলবে সেরকম কিছু না। ভালো লাগছে না, খাবো না, ব্যাস ঝামেলা শেষ। কিন্তু কোনো ঝগড়াঝাটিও নেই, কোনো অশান্তিও নেই। আজ আমাদের এত বছর বিয়ে হয়েছে, আজ পর্যন্ত সেরকম কোনো ঝগড়াঝাটি হয়নি। তো দেখো আমাদের রান্নাবান্না শেষ, খেতে এসেছি। তো কী কী রান্না হয়েছে দেখো। এই দেখো কচু ভর্তা, আর এই যে উচ্ছে বেগুন আলু বড়ি দিয়ে করেছি ইলিশ ভাপা। আর এই যে এখানে ইলিশ মাছের যে তেল মোটাটা একটু পেঁয়াজ দিয়ে, ইলিশ মাছের যে তেলটা আর কি, সেটা এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি, বেশ লাগে খেতে। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে